সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা মনোনীত সন্তানদের জন্যে, যারা প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনছেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। আশা করি আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই প্রশ্নটা সবার মনেই আছে যে প্রভু যিশুই কি ঈশ্বর? আর প্রভু যিশু কি আমাদের দাদা? এই প্রশ্নের উত্তরটা আজ বেশিরভাগ মানুষেরই অজানা। তাই এই বিষয়টা আজ আমাদের কাছে পরিষ্কার হবে। হ্যাঁ, এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে। আমরা কোনো মানুষের জ্ঞানে নয়, কিন্তু ঈশ্বরের বাক্যের দ্বারা এই প্রশ্নের উত্তর জানব, যা ন্যায্য, যা 100% সত্য। তাই আসুন আর দেরি না করে আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। সর্বসৃষ্টির মালিক, সর্বত্র বিরাজমান, সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি তোমার দয়া ও মহাকরুণারই জন্যে, যা তুমি মানব জাতির জন্য সদা সর্বদাই উপচিয়ে দিয়েছ। তাই তো মানব জাতির কাছে প্রকাশিত হয়েছে সত্য। তাই তো তোমায় ধন্যবাদ। পিতা ঈশ্বর, তোমার কাছে আমার প্রার্থনা এই, তুমি প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দাও। যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে, তুমি সত্য বোঝার ক্ষমতা দাও। তোমার পথে চলার শক্তি, বুদ্ধি ও জ্ঞান দাও। কেননা এটাই সত্যি যে তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না। তাই তুমি দয়া করো প্রভু, তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। তাহলে আর দেরি না করে চলে আসি আজকের বিষয়ে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে যে প্রভু যিশুই কি ঈশ্বর? আর প্রভু যিশু কি আমাদের দাদা? দেখুন, আজকের দিনে বেশিরভাগ মানুষই আছে যারা প্রভু যিশুকে ভালোবাসে, তাকে সম্মান করে, কিন্তু তারা মন থেকে কখনোই বিশ্বাস করতে পারে না যে প্রভু যিশুই ঈশ্বর। কেননা বাইবেল থেকে তারা জানতে পেরেছে যে প্রভু যিশু হলেন ঈশ্বরের পুত্র, তাই না? কেননা বাইবেলে এমন অনেক পদই আছে যেখানে প্রভু যিশুকে ঈশ্বরের পুত্র বলে সম্বোধন করা হয়েছে। এছাড়াও আজকের দিনে বাইবেল এক হলেও আজ প্রচুর আলাদা আলাদা দলের সৃষ্টি হয়েছে, যার ফলে বাইবেলের শিক্ষাগুলো নিজের মতো করেই যে যার দলকে শিক্ষা দিচ্ছে, তাই না? সবাই বলে আমরা ঠিক বা আমাদের দলের শিক্ষাটা ঠিক আর অন্যেরা ভুল। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে বাইবেল যদি একই হয় তাহলে আজ এত দল কেন তৈরি হয়েছে? কারণ একটাই, হ্যাঁ, কারণ একটাই, আর তা হলো কেউ দেখে না যে বাইবেল কি বলছে আর কেন বলছে, কিন্তু বেশিরভাগ মানুষই দেখে যে কে কি করছে বা কে কি বলছে।
তাই আজকের শিক্ষাটা বোঝার জন্য আমাদের দেখলে চলবে না যে কাদের দল কোনটা ফলো করছে বা আমরা এতদিনে কি শিখেছি, কিন্তু আমাদের দৃষ্টি রাখতে হবে শুধুমাত্র ঈশ্বরের বাক্যের উপরেই। নিজের বুদ্ধি, নিজের জ্ঞান সরিয়ে আমাদের নির্ভর করতে শিখতে হবে শুধুমাত্র ঈশ্বরেরই বাক্যের উপরে, যার দ্বারা আমরা সত্য জানতে পারব। দেখুন, আমিও এমন অনেক প্রচার দেখেছি বা শুনেছি যার মধ্যে বলা হচ্ছে যে প্রভু যীশু ঈশ্বরের পুত্র, কিন্তু প্রভু যীশু ঈশ্বর নয়। আমি এমন অনেক প্রচার শুনেছি যেখানে প্রভু যীশুকে দাদা বলে ডাকতে শেখানো হচ্ছে। আমি অবাক হয়ে যাই সেই সব মণ্ডলীর মানুষগুলোকে দেখে যারা কোনোদিনও সত্যের সন্ধান করেনি, কিন্তু শুধুমাত্র অন্যের দেখা দেখি তা পালন করতে লেগে গেছে। আর আমি এও জানি যে এই ধরনের মানুষদের কখনোই বলে বোঝানো যাবে না, কেননা তাদের দৃষ্টি ঈশ্বরের বাক্যের উপরে নেই, কিন্তু তাদের দৃষ্টি হলো মানুষের পরম্পরাগত বিধির উপরে। যেমন লেখা আছে, আমরা দেখি মার্ক 7 অধ্যায় 8-9 পদ, তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ। তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। দেখুন, আমরা প্রত্যেকেই এই বাক্যটা জানি, কিন্তু আমরা কখনোই মানব না যে এই বাক্য আমাদের জন্য প্রযোজ্য, কেননা আমাদের চিন্তাধারা, আমরা যা জানি সেটাই ঠিক। তাই আমরা ভুল হতেই পারি না, ভুল তো অন্যেরা, তাই না? তাই আজকের শিক্ষা থেকে তারা দূরে থাকবেন যাদের মানসিকতা এই ধরনের। আর দেখবেন শুধু তারাই যারা সত্যের খোঁজ করছেন, যাদের কিছু শেখার ও জানার ইচ্ছা আছে, যারা ঈশ্বরের বাক্যকে নিজের জীবনে 100% ফাইনাল করতে চান। দেখুন, আজকে আমার টপিক প্রভু যীশুই কি ঈশ্বর, আর প্রভু যীশু কি আমাদের দাদা। তাই আজকে আমি এই দুই বিষয় নিয়েই আলোচনা করব, যার ফলে আপনাদের কাছে সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি আবারও বলছি যে কে কি করছে বা কে কি বলছে, আর ছোটবেলা দিয়ে আমরা কি শিখেছি সেইটা ধরে বসে থাকবেন না, কিন্তু বাইবেল পড়ুন ও বোঝার চেষ্টা করুন, কেননা এই বাইবেলই আমাদের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। কেননা বাইবেল ঈশ্বরের বাক্য, আর ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্যসাধক ও চিরসত্য। হালেলুয়া। তাহলে আসুন, প্রভু যীশুই কি ঈশ্বর আর প্রভু যীশু কি আমাদের দাদা, এই দুই প্রশ্নের উত্তরে বাইবেল কি বলছে আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, হয়তো অনেকেই আমাকে বলতে পারে যে দাদা তুমি ভুল বলছো, কেননা বাইবেলে এমন অনেক জায়গায় আছে যেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু ঈশ্বর নয়, কিন্তু ঈশ্বরের পুত্র। যেমন লেখা আছে, আমরা দেখি মার্ক 1 অধ্যায় 9-11 পদ, সেই সময় যীশু গালিলের নাসরত হইতে আসিয়া যোহনের দ্বারা জর্দনে বাপ্তাইজিত হইলেন, আর তৎক্ষণাৎ জলের মধ্যে হইতে উঠিবার সময় দেখিলেন,
আকাশ দুই ভাগ হইল এবং আত্মা কপতের ন্যায় তাহার উপরে নামিয়া আসিতেছেন। আর স্বর্গ হইতে এই বাণী হইল, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। প্রথম ঘটনা, প্রভু যিশু বাপ্তাইজ হওয়ার সময় স্বর্গ থেকে এই বাণী হলো যে, তুমি আমার প্রিয় পুত্র, তাই না? আমরা দেখি মার্ক 9:7 পরে একখানি মেঘ উপস্থিত হইয়া তাহাদিগকে ছায়া করিল, আর সেই মেঘ হইতে এক বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। দ্বিতীয় ঘটনা, প্রভু যিশু পাহাড়ের উপরে রূপান্তর হয়েছিলেন, আর সেইখানেও মেঘের মধ্যে থেকে এই বাণী হয়েছিল যে, ইনি আমার প্রিয় পুত্র। তাহলে দেখা যাচ্ছে যে সত্যি প্রভু যিশু ঈশ্বরের পুত্র, কিন্তু তিনি ঈশ্বর নয়, তাই না? তাই তো প্রভু যিশু অনেক সময় ঈশ্বরকে পিতা বলে ডেকেছেন, আর সেই পিতা ঈশ্বরও প্রভু যিশুকে অনেক সময় পুত্র বলে ডেকেছিলেন। আমরা এখানে আর একটা ঘটনা দেখব। আমরা দেখি মার্ক 10:17-18 পরে তিনি বাহির হইয়া পথে যাইতেছেন, এমন সময় একজন দৌড়িয়া আসিয়া তাহার সম্মুখে জানু পাতিয়া জিজ্ঞাসা করিল, হে সদ্গুরু, অনন্ত জীবনের অধিকারী হইবার জন্য আমি কি করিব? যিশু তাহাকে কহিলেন, আমাকে সৎ কেন বলিতেছ? একজন ব্যতিরেকে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। এখানে দেখা যাচ্ছে যে একটা মানুষ প্রভু যিশুকে সদ্গুরু বলে ডেকেছিলেন, আর সেই সময়েই প্রভু যিশু সেই মানুষটাকে বলেছিলেন যে, আমাকে সৎ কেন বলছো? কেননা সৎ একজনই, আর সে হলো একমাত্র ঈশ্বর, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে যে ঈশ্বর এক, আর কেউ নেই। তাই প্রভু যিশু হলেন ঈশ্বরের পুত্র, কিন্তু তিনি ঈশ্বর নয়, তাই না? আর তাই তো প্রচুর মানুষই আমার এই কথায় সায় দেবে না যে প্রভু যিশুই ঈশ্বর। দেখুন, যারা যারা আমাকে এতদিন ধরে এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর মাধ্যমে চিনেছেন, তারা প্রত্যেকেই জানেন যে আমি কিন্তু যা কিছুই বলি তা বাইবেল থেকেই বলি, আমার নিজস্ব জ্ঞান বুদ্ধি থেকে নয়। তাই আমার প্রশ্ন আপনাদের কাছে, আমি এতক্ষণ ধরে যে বাক্যগুলো আপনাদের দেখালাম, সেই বাক্যগুলো কোন পরিস্থিতিতে আর কেন বলা হয়েছে তা কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, এটাই সত্যি যে এই পৃথিবীতে প্রভু যিশু মানব রূপে থাকার সময়ে তিনি সেই ঈশ্বরকে পিতা বলে ডেকেছিলেন, আর সেই ঈশ্বরও প্রভু যিশুকে তার প্রিয় পুত্র বলে ডেকেছিলেন। আর এটাও সত্যি যে প্রভু যিশুও সেই মানুষটাকে বলেছিলেন যে, আমাকে সৎ কেন বলছো? কেননা সৎ একজনই, আর তিনি ঈশ্বর। তাই এই বিষয়গুলো, অর্থাৎ এই ঘটনাগুলো ঘটার পিছনে আসল কারণগুলো আমরা এইবারে বোঝার চেষ্টা করব। আমি আবারও বলছি, এই বিষয়গুলো অর্থাৎ এই ঘটনাগুলো ঘটার পিছনের আসল কারণগুলো আমরা এইবারে বোঝার চেষ্টা করব যে কেন এই পৃথিবীতে মানব রূপে থাকাকালীন প্রভু যিশু ঈশ্বরকে পিতা বলে ডেকেছিলেন, আর সেই পিতা ঈশ্বর প্রভু যিশুকে পুত্র বলে ডেকেছিলেন। আমরা দেখি ফিলিপিও 2:6-8
ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। কি মাথায় ঢুকছে সত্য? কি লেখা আছে? স্বরূপ, তাই না? ঈশ্বরের সহিত সমান, তাই না? অর্থাৎ এই বাক্যের দ্বারা বোঝা যায় যে প্রভু যিশুও ঈশ্বরের স্বরূপ, তিনি ঈশ্বরের সমান, কম নয়। কিন্তু মানব জাতির জন্যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্যই তিনি নিজেকে শূন্য করিলেন, অর্থাৎ তিনি তার ঈশ্বরত্ব ত্যাগ করে শুধুমাত্র মানুষ হয়েই এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন আমাদের জন্যই ক্রুশে মৃত্যুবরণ করবেন বলে। হ্যাঁ, আমাদের জন্যই ক্রুশে মৃত্যুবরণ করবেন বলে। একবার ভেবে দেখুন, যদি তিনি ঈশ্বর হয়েই এই পৃথিবীতে আসতেন তাহলে কি হতো? ঈশ্বরকে কি কেউ মারতে পারে? অথবা ঈশ্বরের কি মৃত্যু হয়? একটু বোঝার চেষ্টা করুন। তাই তো লেখা আছে যে তিনি শূন্য হলেন আর দাসের রূপে জন্মগ্রহণ করলেন, যেন আমাদের জন্য তিনি কষ্ট ভোগ করতে পারেন ও ক্রুশে মৃত্যুবরণ করে মানব জাতির পাপ নিজের কাঁধে তুলতে পারেন। দেখুন, বাইবেল বলে যে ঈশ্বর তৃত্ব, অর্থাৎ পিতা, পুত্র, পবিত্র আত্মা। এখানে তিনটে রূপ আলাদা হলেও তিনজনেই কিন্তু একই ঈশ্বর। আর কেউ কারুর থেকে বড় নয়, আবার কেউ কারুর থেকে ছোট নয়, কিন্তু তিনজনেই এক ঈশ্বর। তাই তো ঈশ্বর তৃত্ব। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন। সূর্যের তাপ ও সূর্যের আলো, এই তিনটে কিন্তু আলাদা হলেও এই তিনটে কিন্তু এক জায়গা থেকেই আসছে। ঠিক সেইভাবেই জল, বরফ ও বাষ্প, এই তিনটে আলাদা হলেও কিন্তু এই তিনটে একই, যার তিনটে রূপ, তাই না? ঠিক সেইভাবেই পিতা, পুত্র, পবিত্র আত্মা আলাদা হলেও কিন্তু তারা একই ঈশ্বর। তাই তো এই পৃথিবীতে প্রভু যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করবেন বলেই তিনি তার সমস্ত ঈশ্বরত্ব ত্যাগ করে সামান্য মানব রূপেই এই পৃথিবীতে এসেছিলেন। তাই তো তিনি সেই মানুষটাকে বলেছিলেন যে সৎ একজনই, আর তিনি ঈশ্বর। আর তাই জন্যেই এই পৃথিবীতে মানব রূপে থাকাকালীন প্রভু যিশু ঈশ্বরকে পিতা বলে ডাকতেন, আর সেই পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রিয় পুত্র বলে ডেকেছিলেন। কিন্তু এই পৃথিবীতে প্রভু যিশু তার সমস্ত কার্য করার পর যখন আবার সেই স্বর্গরাজ্যে ফিরে চলে গেলেন, তখন তিনি আর শূন্য রইলেন না। হ্যাঁ, তখন তিনি আর শূন্য রইলেন না, কেননা তিনি তার ঈশ্বরত্ব গ্রহণ করলেন, যা তিনি এই পৃথিবীতে মানব রূপে ক্রুশে মৃত্যুবরণ করার জন্য ত্যাগ করেছিলেন। তাহলে এখানে দুটো বিষয়ে মনোযোগ দিন। 1 নম্বর, প্রভু যিশু এই পৃথিবীতে থাকাকালীন আমরা দেখি মথি 4 অধ্যায় 8 থেকে 10 পদ, আর দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল,
তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। তখন যীশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। অর্থাৎ প্রভু যীশু এখানে শিক্ষা দিচ্ছেন যে শুধুমাত্র ঈশ্বরকেই প্রণাম করা উচিত ও শুধুমাত্র ঈশ্বরেরই আরাধনা করা উচিত, তাই না? 2 নম্বর, প্রভু যীশু এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমরা দেখি যোহন 20 অধ্যায় 26 থেকে 29 পদ। 8 দিন পরে তাহার শিষ্যগণ পুনরায় গৃহ মধ্যে ছিলেন এবং থোমা তাহাদের সঙ্গে ছিলেন। দ্বার সকল রুদ্ধ ছিল। এমন সময় যীশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন আর কহিলেন, তোমাদের শান্তি হউক। পরে তিনি থোমাকে কহিলেন, এই দিকে তোমার অঙ্গুলি বাড়াইয়া দেও, আমার হাত দুখানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দেও আমার কুক্ষি দেশে মধ্যে দেও, এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যীশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ। ধন্য তাহারা, যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। এখানে একটু ভেবে দেখুন, থোমা যখন প্রভু যীশুকে ঈশ্বর বলে ডেকেছিলেন, তখন তিনি সেই কথার জন্য থোমাকে বারণ করেননি অথবা সংশোধন করেননি, তাই না? কেননা আমি আবারও বলছি যে প্রভু যীশু এই পৃথিবীতে থাকাকালীন শূন্য হয়েছিলেন, অর্থাৎ তার ঈশ্বরত্ব ত্যাগ করেছিলেন, কিন্তু মৃত্যুর পর তিনি পূর্ণ অর্থাৎ তার ঈশ্বরত্ব গ্রহণ করেছিলেন। তাই তো থোমা এই কথা বলার পর যে প্রভু আমার, ঈশ্বর আমার, এই কথা শোনার পর প্রভু যীশু বলে উঠেছিলেন যে ধন্য তাহারা, যাহারা না দেখিয়া বিশ্বাস করে। কিন্তু দুঃখের বিষয়, আজ বেশিরভাগ মানুষই বিশ্বাস করতে পারে না যে প্রভু যিশুই ঈশ্বর। যেমন বাইবেল বলে, আমরা দেখি যোহন 1 অধ্যায় 1 আর 14 পদ। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। কি বোঝা যাচ্ছে তো যে বাক্যই ঈশ্বর? কেননা বাক্যই মাংসরূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আমরা দেখি কলসীয় 2 অধ্যায় 9-10 পদ। কেননা তাহাতে ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে এবং তোমরা তাহাতে পুণ্যীকৃত হইয়াছ, যিনি সমস্ত অধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। কি লেখা আছে? ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা, অর্থাৎ একটুও কম নয়। তাই তো প্রভু যিশুই ঈশ্বর ও তিনি অধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। তাই তো প্রভু যিশু এই পৃথিবীতে থাকাকালীন বলেছিলেন, যা সেই সময়ের ও এই সময়ের বেশিরভাগ মানুষেরাই বুঝতে পারেনি। আমরা দেখি যোহন 10 অধ্যায় 30-31 পদ। আমি ও পিতা আমরা এক। যিহুদিরা আবার তাহাকে মারিবার জন্য পাথর তুলিল। কি লেখা আছে? সত্য শোনার পর সেই সময়ের কিছু মানুষ প্রভু যিশুকে মারার জন্য পাথর তুলেছিল, তাই না? আর আমি জানি যে সেই একই রাগ আজ আমার উপরেও কিছু মানুষের হবে, কেননা আমিও বলছি যে প্রভু যিশুই ঈশ্বর।
আর তাই তো প্রভু যিশু বলেছিলেন, আমরা দেখি যোহন 14:7-9 যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে, এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ। ফিলিপ তাহাকে কহিলেন, প্রভু, পিতাকে আমাদের দেখাউন, তাহাই আমাদের যথেষ্ট। যিশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখাউন? দেখুন, আমাকে বিশ্বাস করতে হবে না, কিন্তু শাস্ত্রকে তো বিশ্বাস করুন। শাস্ত্রে লেখা আছে যে ঈশ্বরের সম্মান শুধুমাত্র ঈশ্বরই পায়। সেই সম্মান অন্য কাউকে দেওয়া যায় না বা দেওয়া উচিত নয়, আর এটাই সত্যি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে পুরাতন নিয়মে কেন লেখা আছে? আমরা দেখি যিশাইয় 7:14। অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। দেখুন, বাইবেলে কোনো কথা এমনি এমনি লেখা থাকে না, কিন্তু বাইবেলের প্রত্যেকটা লেখা সঠিক ও 100% গ্যারেন্টি। কি লেখা আছে পুরাতন নিয়মে? মানব জাতির জন্যে যে জন্মগ্রহণ করবে, অর্থাৎ প্রভু যিশু, যার নাম হবে ইম্মানুয়েল, যার অর্থ আমাদের সহিত ঈশ্বর। কি বোঝা যাচ্ছে তো যে প্রভু যিশুই ঈশ্বর? আমরা দেখি যিশাইয় 9:6। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। দেখুন, সেই বাচ্চাটাকেই বলা হয়েছে শান্তির রাজা, সনাতন পিতা, বিক্রমশালী ঈশ্বর। দেখুন, বাইবেলে ছেলে খেলা নয়, বাইবেলের বাক্য রূপকথার গল্প বই নয়, কেননা বাইবেলে সেই সব কথাই লেখা আছে যা সত্য, যা 100% ন্যায্য। এইবারে আমরা অন্য আর এক দিক থেকে বিষয়টা বোঝার চেষ্টা করব। আমরা দেখি যাত্রা পুস্তক 3:13-14। পরে মোশে ঈশ্বরকে কহিলেন, দেখো, আমি যখন ইসরায়েল সন্তানদের নিকটে গিয়া বলিব, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন, তখন যদি তাহারা জিজ্ঞাসা করে তাহার নাম কি, তবে তাহাদিগকে কি বলিব? ঈশ্বর মোশেকে কহিলেন, আমি যে আছি সেই আছি। আরও কহিলেন, ইসরায়েল সন্তানদিগকে এইরূপ বলিও, আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। দেখুন, এই বাক্য থেকে আমরা জানতে পারছি যে যখন মোশে ঈশ্বরকে তার নাম জিজ্ঞাসা করেছিলেন, তখন ঈশ্বর মোশেকে বলেছিলেন যে আছি। আমি আবারও বলছি, আছি, অর্থাৎ আছি। এই নাম থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর সব সময়ই, সব জায়গাতেই তার প্রত্যেকটা সন্তানদের সঙ্গে সঙ্গে আছেন। আর এই বিষয়টা ঈশ্বর মোশির দ্বারা মানব জাতিকে বোঝানোর জন্যই তিনি বলেছিলেন যে ইসরায়েল সন্তানদিগকে এইরূপ বলিও, আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। আশা করি এতদূর পরিষ্কার। এইবারে আমরা বাইবেলের সেই জায়গা, যে পদের মধ্যে প্রভু যিশুও নিজেকে আছি বলে বুঝিয়েছিলেন,
আমরা দেখি যোহন 8 অধ্যায় 58 পদ। যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। আমি আবারও পড়ছি। যিশু তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। কি লেখা আছে? আমি আছি, তাই না? কিন্তু যেখানেই সত্য সেখানেই সত্যের বিরোধিতা, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 8 অধ্যায় 59 পদ। তখন তাহারা তাহার উপর ছুঁড়িয়া মারিবার জন্য পাথর তুলিয়া লইল। যিশু কিন্তু অন্তর্হিত হইলেন ও ধর্মধাম হইতে বাহিরে গেলেন। কি বোঝা যাচ্ছে তো সত্যের স্থান কোথায়? বেশিরভাগ মানুষেরই তখন সত্য পছন্দ হয়নি, আর আজও পছন্দ হয় না, আর ভবিষ্যতেও পছন্দ হবে না। কিন্তু ধন্য তারা যারা বোঝে ও বিশ্বাস করে। আর তাই তো শিষ্যেরা যখন প্রভু যিশুকে প্রণাম করেছিলেন তখন তিনি বারণ করেননি, কেননা লেখা আছে। আমরা দেখি মথি 14 অধ্যায় 33 পদ। আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। তাহলে প্রভু যিশু কেন তার শিষ্যদের বলেননি যে আমাকে প্রণাম করো না? কেননা তিনিই তো বলেছিলেন যে শুধুমাত্র ঈশ্বরকেই প্রণাম করা উচিত, তারই আরাধনা করা উচিত, যা আমরা একটু আগেই মথি 4 অধ্যায়ের 8 পদ থেকে 10 পদে পড়েছিলাম, তাই না? একটু বুঝুন, প্রার্থনা করুন, তাহলে অবশ্যই ঈশ্বর আপনাদের সাহায্য করবেন। কেননা লেখা আছে। আমরা দেখি যাকব 1 অধ্যায় 5 পদ। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। হালেলুইয়া। এইবারে বিষয়টা আমরা একটু সহজ সরলভাবে বোঝার চেষ্টা করি। দেখুন, আমরা সবাই জানি যে প্রভু যিশু একজন কুমারী মেয়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, তাই না? যা অসম্ভব। কিন্তু আমরা সবাই জানি যে ঈশ্বরের সকলই সাধ্য। তাই তো মরিয়ম কুমারী হয়েও গর্ভবতী হয়েছিলেন। হালেলুইয়া। কিন্তু তারপর সে আর কুমারী থাকেনি, কেননা প্রভু যিশুর জন্মের পর যোসেফ ও মরিয়মের আরও ছেলে মেয়ে হয়েছিল, যেমন প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 13 অধ্যায় 55-56 পদ। এ কি সূত্রধরের পুত্র নয়? ইহার মাতার নাম কি মরিয়ম নয়? এবং যাকব, যোসেফ, শিমন ও জিহুদা কি ইহার ভ্রাতা নয়? আর ইহার ভগিনীরা কি সকলে আমাদের এখানে নাই? তবে এ কোথা হইতে এই সমস্ত পাইল? এই রূপে তাহারা তাহাতে বিঘ্ন পাইতে লাগিল। তাহলে দেখা যাচ্ছে যে যাকব, যোসেফ, শিমন ও জিহুদা এরা প্রত্যেকেই হলেন যিশুর ভাই, কেননা এরা প্রত্যেকেই প্রভু যিশুর মা মরিয়মের গর্ভজাত। তাহলে দেখা যাচ্ছে যে সম্পর্কে প্রভু যিশু হলেন এদের দাদা, যা এই পৃথিবীর নিয়ম। কিন্তু যখন প্রভু যিশু এই পৃথিবীতে ছিলেন তখন এরা প্রভু যিশুকে দাদা বলে ডাকলেও তাকে মানতেন না, তাকে বিশ্বাস করতেন না। এমনকি কখনো কখনো এরা প্রভু যিশুকে পাগল ভাবতেন। হ্যাঁ,
কখনো কখনো এরা প্রভু যিশুকে পাগল ভাবতেন, যেমন লেখা আছে। আমরা দেখি যোহন 7:5 কারণ তাহার ভ্রাতারাও তাহাকে বিশ্বাস করিত না। আমরা দেখি মার্ক 3:21 ইহা শুনিয়া তাহার আত্মীয়েরা তাহাকে ধরিয়া লইতে বাহির হইল, কেননা তাহারা বলিল, সে হতজ্ঞান হইয়াছে। তাহলে বোঝা যাচ্ছে তো, সেই সময়ের মানুষেরা, এমনকি প্রভু যিশুর আত্মীয়েরা পর্যন্ত প্রভু যিশুকে বুঝতে পারেনি, যেমনটা ঠিক আজও হচ্ছে, যে প্রচুর মানুষই বিশ্বাস করে না প্রভু যিশুই ঈশ্বর। কিন্তু আমি আবারও বলছি, কিন্তু প্রভু যিশুর ক্রুশে মৃত্যুবরণ করার পর 3 দিন পরে জীবিত হওয়ার পর যখন তিনি দর্শন দিলেন, আর 40 দিন এই পৃথিবীতে থাকার পর শেষ আদেশ দিয়ে তিনি স্বর্গে চলে গেলেন, তখন প্রচুর মানুষের সাথে সাথে প্রভুর পরিবার অর্থাৎ তার মা, ভাইরাও প্রভু যিশুকে বিশ্বাস করলেন ও প্রভু যিশুর আরাধনা ও প্রার্থনা করতে শুরু করে দিলেন, যেমন লেখা আছে। আমরা দেখি প্রেরিত 1:12-14 তখন তাহারা জৈতুন নামক পর্বত হইতে জেরুসালেমে ফিরিয়া গেলেন। সেই পর্বত জেরুসালেমের নিকটবর্তী, বিশ্রাম বারের পথ। নগরে প্রবেশ করিলে পর তাহারা যেখানে অবস্থিতি করিতেছিলেন সেই উপরের কুঠুরিতে গেলেন। পিতর, যোহন, যাকব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফের পুত্র যাকব ও উদ্যোগী সিমন এবং যাকবের ভ্রাতা জিহুদা, ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মাতা মরিয়মের ও তাহার ভ্রাতাদের সঙ্গে একচিত্তে প্রার্থনায় নিবিষ্ট রহিলেন। একবার ভাবুন, যদি মরিয়ম প্রভু যিশুকে তার ছেলে রূপে ধরে রাখতেন, যা শুধুমাত্র এই পৃথিবীতে প্রযোজ্য ছিল, তবে কি তিনি প্রভু যিশুর কাছে প্রার্থনা করতেন? আর প্রভু যিশুর ভাইরাও এই পৃথিবীতে থাকাকালীন তাকে দাদা বললেও সত্য জানার ও বোঝার পরেই তারাও প্রভুর কাছে প্রার্থনা করতে শুরু করে দিলেন, তাই না? তাই তো প্রভু যিশুর ভাই জিহুদা সত্য জানার পরে প্রভু যিশুকে দাদা বলে ডাকেননি, এমনকি নিজেকে প্রভু যিশুর ভাই বলেও পরিচয় দেননি, কিন্তু তিনি নিজেকে প্রভুর দাস বলেই সম্বোধন করেছিলেন, যেমন লেখা আছে। আমরা দেখি জিহুদা 1:1 জিহুদা যিশু খ্রিস্টের দাস। আমি আবারও পড়ছি, জিহুদা যিশু খ্রিস্টের দাস। তাহলে সত্য জানার পরে প্রভু যিশুর ভাইয়েরা তাকে প্রভু বলে স্বীকার করলেন, দাদা বলে নয়। কেননা এই সব সম্পর্ক শুধুমাত্র এই পৃথিবীর জন্য প্রযোজ্য, যা চিরদিনের নয়। কিন্তু ঈশ্বর ও তার সন্তান, প্রভু ও তার দাস, এই সম্পর্ক চিরকালের, যা অনন্ত জীবনের জন্য স্থায়ী। তাহলে সত্য জানার পরে প্রভু যিশুর ভাইয়েরা পর্যন্ত তাকে প্রভু বলে স্বীকার করল, তার আরাধনা করল আর তার কাছে প্রার্থনা করল। কিন্তু আজ প্রচুর মানুষই সত্য জেনেও প্রভু যিশুকে দাদা বলে ডেকে বেড়াচ্ছে। ভেবে দেখুন, দাদা আর প্রভু, এই দুয়ের মধ্যে সম্মান কোনটার মধ্যে রয়েছে? প্রভু যিশুই ঈশ্বর, আর সেই ঈশ্বরকে কি বলে ডাকা হচ্ছে? দাদা, তাই না? বাইবেলে সেই একটা পদ যা পড়ে আজ এই সব ঘটছে। হ্যাঁ,
বাইবেলে সেই একটা পদ যা পড়ে আজ এই সব ঘটছে। আমরা দেখি ইব্রিয় 2 অধ্যায় 10-11 পদ। কেননা যাহার কারণ সকলই ও যাহার দ্বারা সকলই হইয়াছে, ইহা তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন। কারণ যিনি পবিত্র করেন ও যাহারা পবিত্রকৃত হয় সকলে এক হইতে উৎপন্ন, এই হেতু তিনি তাহাদিগকে ভ্রাতা বলিতে লজ্জিত নহেন। প্রথমেই বোঝার চেষ্টা করুন। আমরা জানি যে দৃশ্য অদৃশ্য সমস্তেরই সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর, তাই না? কিন্তু এখানে প্রভু যিশুর বিষয়ে বলা হচ্ছে যে প্রভু যিশুর জন্যই সব ও প্রভু যিশুর দ্বারাই সমস্ত হয়েছে, তাই না? তারপরে কি বলে মানব জাতিকে সম্পর্ক দেওয়া হয়েছে? দাদা ভাই বলে নাকি পুত্র বলে? আমি আবারও বলছি, দাদা ভাই বলে নাকি পুত্র বলে? কেননা লেখা আছে যে অনেক পুত্রকে, তাই না? অর্থাৎ প্রত্যেক বিশ্বাসীকে তিনি পুত্র বলে ডাকছেন, আর প্রত্যেক পুত্রকে পরিত্রাণ দেওয়ার জন্য আদিকর্তাকে, আমি আবারও বলছি আদিকর্তাকে, দাদাকে নয়, আদিকর্তাকে দুঃখ ভোগ দ্বারা সিদ্ধ করেন। তারপর 11 পদে কি লেখা আছে? যাহারা পবিত্রকৃত হয় সকলে এক হইতেই উৎপন্ন, যেমন ঈশ্বর এক। অর্থাৎ পিতা পুত্র ও পবিত্র আত্মা নিয়েই তিনি এক ঈশ্বর। এইবারে আসি সেই কথায় যা পড়ে আজ বেশিরভাগ মানুষেরই এই অবস্থা, অর্থাৎ যিশু দাদা। লেখা আছে, এই হেতু তিনি তাহাদিগকে ভ্রাতা বলিতে লজ্জিত নহেন। অর্থাৎ এই পদে প্রভু যিশু তাদের ভাই বলে সম্বোধন করছেন, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সমস্ত কখন ঘটেছে? আমি আবারও বলছি, এই পৃথিবীতে প্রভু যিশু মানব রূপে জন্মগ্রহণ করার সময় তিনি তার ঈশ্বরত্ব ত্যাগ করে এসেছিলেন, যেন তিনি মানব জাতির জন্য মরতে পারেন। কারণ একটাই, আর তা হলো ঈশ্বর মরতে পারে না বা কেউ ঈশ্বরকে মারতে পারে না, তাই তিনি শূন্য হয়েছিলেন, যা আমরা ফিলিপিও 2 অধ্যায়ের 6-8 পদ পর্যন্ত পড়েছিলাম। তাই তো তিনি পৃথিবীর নিয়ম অনুযায়ী একটা গর্ভে পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক সেইভাবেই তিনি এখানে প্রত্যেকটা বিশ্বাসীকে ভাই বলে সম্বোধন করেছিলেন, যা আমরা ইব্রিয় 2 অধ্যায় 10 পদের উপরে হেডলাইনে দেখতে পাই যে যিশু বিশ্বাসীদের জ্যেষ্ঠ ভ্রাতা। কেননা তখন তিনি ঈশ্বরত্ব ত্যাগ করেছেন, তিনি মানব রূপে জন্মেছেন, তাই মানুষের রীতি অনুযায়ী, এই পৃথিবীর নিয়ম অনুযায়ী তিনি সম্পর্কের মাধ্যমে কথা বলেছিলেন। অর্থাৎ সেই সম্পর্ক ছিল শুধুমাত্র এই পৃথিবীতে। প্রভু যিশুর মানব রূপে সেই 33.5 বছরের জন্যই। কিন্তু এই পৃথিবীতে সমস্ত কিছু কার্য শেষ করার পর যখন তিনি তার ঈশ্বরত্ব গ্রহণ করলেন, তখন তিনি পাটম দ্বীপে যোহনকে দর্শন দিয়ে বলেছিলেন যে আমি প্রথম ও শেষ ও জীবন্ত, যা শুধুমাত্র ঈশ্বরের জন্যই প্রযোজ্য। যেমন লেখা আছে, আমরা দেখি প্রকাশিত বাক্য 1 অধ্যায় 12-18 পদ। তাহাতে আমার প্রতি যাহার বাণী হইতেছিল তাহাকে দেখিবার জন্য আমি মুখ ফিরাইলাম। মুখ ফিরাইয়া দেখিলাম সপ্ত সুবর্ণ দিব্যবৃক্ষ,
ও সেই সকল দ্বীপ বৃক্ষের মধ্যে মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি, তিনি পাদ পর্যন্ত পরিচ্ছদে আচ্ছন্ন এবং বক্ষস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধকটি। তাহার মস্তক ও কেশ শুক্লবর্ণ মেষ লোমের ন্যায়, হিমের ন্যায় শুক্লবর্ণ, এবং তাহার চক্ষু অগ্নিশিখার তুল্য, এবং তাহার চরণ অগ্নিকুণ্ডে পরিস্কৃত সুপিত্তলের তুল্য, এবং তাহার রব বহু জলের রবের তুল্য। আর তাহার দক্ষিণ হস্তে সপ্ত তারা আছে, এবং তাহার মুখ হইতে তীক্ষ্ণ দ্বিধার তরবারি নির্গত হইতেছে, এবং তাহার মুখমণ্ডল নিজ তেজে বিরাজমান সূর্যের তুল্য। তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবৎ হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। দেখুন, আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। এই কথা শুধুমাত্র বলার অধিকার একজনেরই আছে, আর সে হলো স্বয়ং ঈশ্বর, তাই না? অর্থাৎ ঈশ্বর মানব রূপে জন্মগ্রহণ করার জন্যই নানা সম্পর্ক আমরা দেখতে পাই, কিন্তু আসলে তার পরিচয় একটাই, আর তা হলো তিনি ঈশ্বর, তিনি বিশ্বপিতা, আর আমরা সমস্তই তাহার সৃষ্ট বস্তু, তার সন্তান। তাই আমাদের সঙ্গে তার একটাই সম্পর্ক, আর তা হলো পিতা পুত্রের, দাদা ভাইয়ের নয়। তাহলে এতক্ষণ ধরে আমরা জানতে পারলাম যে প্রভু যিশুই ঈশ্বর, তাই না? তাহলে এখন প্রশ্ন, প্রভু যিশু যখন তার শিষ্য যোহনকে পাটম দ্বীপে দর্শন দিলেন, অর্থাৎ যোহন যে রূপে প্রভু যিশুকে দেখলেন, তাহলে তো ঈশ্বরেরও সেই একই রূপ হবে, কেননা প্রভু যিশুই তো ঈশ্বর, তাই না? তাহলে এখন আমরা দেখব পুরাতন নিয়মের ভাববাদীরা ঈশ্বরকে দর্শনে কী রূপে দেখেছিলেন। আমরা দেখি দানিয়েল 7 অধ্যায় 9 পদ। আমি দৃষ্টিপাত করিতে করিতে কয়েকটি সিংহাসন স্থাপিত হইল, এবং অনেক দিনের বৃদ্ধ উপবিষ্ট হইলেন। তাহার পরিচ্ছদ হিমানীর ন্যায় শুক্লবর্ণ, এবং তাহার মস্তকের কেশ বিশুদ্ধ মেষলোমের তুল্য। তাহার সিংহাসন অগ্নিশিখাময়, তাহার চক্র সকল জ্বলন্ত অগ্নি। তাহলে কি দেখা যাচ্ছে? পুরাতন নিয়মে দানিয়েল দর্শনে ঈশ্বরকে যে রূপে দেখেছিলেন, সেই একই রূপে প্রভু যিশুকে নতুন নিয়মে দেখতে পেলেন তার শিষ্য যোহন, তাই না? কেননা প্রভু যিশুই ঈশ্বর, যেমন তিনি বলেছিলেন যে আমি ও পিতা আমরা এক। এইবারে আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো আমরা সবাই জানি যে পাপের ক্ষমা দেওয়ার ক্ষমতা একমাত্র ঈশ্বরেরই আছে, তাই না? কেননা ঈশ্বর ছাড়া আর কেউ পাপের ক্ষমা করতে পারে না। কিন্তু বাইবেলে আমরা দেখতে পাই যে প্রভু যিশু প্রচুর মানুষের পাপের ক্ষমা করেছিলেন, কেননা তিনি ঈশ্বর, যা সেই সময়ের মানুষেরা বুঝতে পারেনি, যা আজকের দিনেও হয়ে থাকে। আমরা দেখি মার্ক 2 অধ্যায় 5 থেকে 12 পদ। তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়াছিল। তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল,
এ ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে, সেই একজন, অর্থাৎ ঈশ্বর ব্যতি রেখে আর কে পাপ ক্ষমা করিতে পারে? তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে। ইহা যীশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাঘাতীকে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। তাহাতে সে উঠিল ও তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল, আর এই বলিয়া ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে, এমন কখনো দেখি নাই। দেখুন, তখনও সেই সময়ের মানুষেরা বুঝতে পারেনি যে প্রভু যিশুই ঈশ্বর, তাই তো তারা তর্ক করতে শুরু করেছিল। কিন্তু প্রভু যিশুই যে ঈশ্বর, তাই তিনি পাপের ক্ষমা করতে পারেন। তাই তো তিনি বলেছিলেন যে, কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। আর সেই মুহূর্তেই সেই মানুষটা সুস্থ হয়ে তার খাট তুলে নিয়ে বাড়ি চলে গেল। এখান থেকে আমরা কি শিখতে পারি? প্রভু যিশু যখন সেই পক্ষাঘাতীকে বলেছিলেন যে তোমার সকল পাপ ক্ষমা হইল, তার কোনো প্রমাণ কেউ দেখতে পায়নি। তাই তো প্রভু যিশু সেই পক্ষাঘাতীকে বলেছিলেন যে তোমার খাট তুলে নিয়ে বাড়ি চলে যাও, আর সেই মুহূর্তেই তাই হলো। অর্থাৎ এই ঘটনার দ্বারা প্রভু যিশু মানব জাতিকে বোঝাতে চাইলেন যে আমি যা বলি তাই হয়। তাই তো সেই পক্ষাঘাতী সেই মুহূর্তেই সুস্থ হয়ে গেল। অর্থাৎ আমার কথায় শক্তি আছে, তাই তো আমার সেই কথাও সত্য যে সেই পক্ষাঘাতী মানুষটার পাপ ক্ষমা হয়েছে। কেননা আমি তো তাকে বলেছি যে তোমার পাপ সকল ক্ষমা হইল। তাহলে বোঝা যাচ্ছে তো যে প্রভু যিশুই ঈশ্বর, কেননা পাপের ক্ষমা একমাত্র ঈশ্বরই দিতে পারে, আর অন্য কেউ নয়। অর্থাৎ এই পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করার জন্যই তিনি ঈশ্বরত্ব ত্যাগ করেছিলেন। তিনি শূন্য হয়েছিলেন, তিনি ঈশ্বরের পুত্র এই নাম পেয়েছিলেন। কিন্তু মাথায় রাখবেন যে প্রভু যিশুই ঈশ্বর, আর ঈশ্বরের কোনো পিতা মাতা হয় না, যেমন লেখা আছে। আমরা দেখি ইব্রিয় 7 অধ্যায় 3 পদ, তাহার পিতা নাই, মাতা নাই, পূর্বপুরুষাবলী নাই, আয়ুর আদি কি জীবনের অন্ত নাই, কিন্তু তিনি ঈশ্বরের পুত্রের স্বদেশীকৃত, তিনি নিত্যই যাজক থাকেন। অর্থাৎ সমস্ত সম্পর্ক ছিল এই পৃথিবীর জন্য প্রযোজ্য যে তিনি কারুর সন্তান, তিনি কারুর দাদা, যা 33.5 বছর চলেছিল। কিন্তু সমস্ত কার্য সমাপ্ত হওয়ার পর তার পরিচয় একটাই, আর তা হলো তিনি ঈশ্বর, তিনি বিশ্বপিতা, আর সমস্তই তার সৃষ্টি। আর আমরা তার সন্তান, তার ভাই নয় যে আমরা তাকে দাদা বলে ডাকব। আর তাই তো প্রভু যিশুর শিষ্যেরা প্রভু যিশুকে প্রভু ও গুরু বলে ডাকতেন। আমরা দেখি মথি 8 অধ্যায় 25 পদ,
তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। আমরা দেখি যোহন 6:68 সিমন পিতর উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে। আমরা দেখি মথি 26:25 তখন যে তাহাকে সমর্পণ করিবে সেই জিহুদা কহিল, রব্বি, সে কি আমি? তিনি তাহাকে কহিলেন, তুমিই বলিলে। তাহলে দেখা যাচ্ছে প্রভু যিশুর শিষ্যেরা প্রভু যিশুকে প্রভু ও গুরু বলে সম্মান দিতেন, যা ন্যায্য, যা সত্য। তাহলে আজ এই দাদা কোথা থেকে এলো? তাহলে আজ প্রভু যিশুকে যারা দাদা বলে ডাকছেন তারা কি প্রভু যিশুর শিষ্যদের থেকেও বেশি জানে? তারা কি প্রভু যিশুর শিষ্যদের থেকেও বেশি জ্ঞানী? কেননা প্রভু যিশুর শিষ্যেরা সত্য জানার পরে প্রভু যিশুকে ঈশ্বর বলে সম্বোধন করেছিলেন, যেমন লেখা আছে। আমরা দেখি 1 যোহন 5:20 আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময়ে তাহার পুত্র যীশু খ্রিস্টে আছি। তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। আমরা দেখি যোহন 20:28 থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। আমরা দেখি কলসীয় 1:13-17 তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। ইহাতেই আমরা মুক্তি, পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত। কেননা তাহাতেই সকলই সৃষ্ট হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক, কি অধিপত্য হোক, কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। আর তিনি সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে। হালেলুয়া! ঈশ্বরের এক মহৎ রহস্য। আমি আবারও বলছি, ঈশ্বরের এক মহৎ রহস্য। আমরা দেখি 1 তিমথিও 3:16 আর ভক্তির নিগুড় তত্ত্ব মহৎ, ইহা সর্বসম্মত। যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকটে দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, সব প্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন। কি কেমন লাগছে? ঈশ্বরের বাক্য আপনাদের চোখ খুলে দিচ্ছে, তাই না? আশা করি সমস্তই জলের মতোই পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি বলছি যে প্রভু যিশুই ঈশ্বর, তাই না? আমাকে বিশ্বাস করতে হবে না। বাইবেল বলছে প্রভু যিশুই ঈশ্বর, তাই না? এইবার কি করবেন? প্রভু যিশুর শিষ্যেরা বলছেন যে প্রভু যিশুই ঈশ্বর, এইবার কি করবেন? প্রভু যিশুও নিজেই বলেছেন যে তিনি ঈশ্বর। যেমন আমরা দেখেছি যে তিনি বলেছিলেন যে আমি ও পিতা আমরা এক। এইবারে কি করবেন? আপনারাও তাদের মতোই রেগে যাবেন, যেমনটা ঠিক তখনকার দিনের মানুষেরা রেগে যেত। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 5:18 এই কারণ যিহুদিগণ তাহাকে বধ করিতে আরও চেষ্টা পাইল, কেননা তিনি কেবল বিশ্রামবার লঙ্ঘন করিতেন তাহা নয়, কিন্তু আবার ঈশ্বরকে নিজ পিতা বলিতেন, আপনাকে ঈশ্বরের সমান করিতেন। আচ্ছা, আমার কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু বাইবেল কি বলছে?
প্রভু যিশুর শিষ্যেরা কি বলছে, প্রভু যিশু কি বলছেন, এতক্ষণ আমি আপনাদের দেখালাম। হ্যাঁ, এতক্ষণ আমি আপনাদের দেখালাম। কারুর কথা বিশ্বাস করতে হবে না, কোনো কথাই বিশ্বাস করতে হবে না, কিন্তু সেই সর্বশক্তিমান ঈশ্বরের কথা তো বিশ্বাস করুন, যেখানে তিনিও প্রভু যিশুকে ঈশ্বর বলে ডাকছেন, যেখানে ঈশ্বরও প্রভু যিশুকে ঈশ্বর বলে সম্বোধন করছেন, কেননা এটাই সত্য, এটাই ন্যায্য। কি বিশ্বাস হচ্ছে না, তাই না? আমরা দেখি ইব্রিয় 1:8 কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, হে ঈশ্বর। আমি আবারও পড়ছি, কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, আর সারল্যের শাসনদণ্ডই তাহার রাজ্যের শাসনদণ্ড। হালেলুয়া। এইবারে কি বলবেন? স্বয়ং ঈশ্বরই প্রভু যিশুকে ঈশ্বর বলে ডাকছেন আর বলছেন যে তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, তাই না? তাই তো আমি বারবারই বলছি যে এই পিতা পুত্রের সম্পর্ক শুধুমাত্র এই পৃথিবীর জন্যেই প্রযোজ্য ছিল, কেননা আমি আগেই বলেছি যে এই পৃথিবীতে প্রভু যিশু তার ঈশ্বরত্ব ত্যাগ করেই এসেছিলেন, নিজেকে শূন্য করে, কিন্তু সেই স্বর্গরাজ্যের সিংহাসনে বিরাজমান হলেন সেই ঈশ্বর, যিনি তৃতীয়রূপে পিতা পুত্র ও পবিত্র আত্মা নিয়েই একই ঈশ্বর। আর সেই স্বর্গরাজ্যে শুধুমাত্র ঈশ্বরেরই আরাধনা করা হয়, অন্য কারুর নয়, তাই না? যেমন লেখা আছে, আমরা দেখি দানিয়েল 7:13-14 আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো, আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন, তাহার সম্মুখে আনীত হইলেন, আর তাহাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে। তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না, এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। তাহলে ভেবে দেখুন, কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব প্রভু যিশুর। লোকবৃন্দ, জাতি, ভাষাবাদীকে তাহার সেবা করতে হবে। তাহার কর্তৃত্ব অনন্তকালীন, যা কখনোই শেষ হবে না, কেননা তার রাজ্য অনন্তকাল স্থায়ী, কেননা তিনি ঈশ্বর। হালেলুয়া। আমরা দেখি প্রকাশিত বাক্য 5:12-13 তাহারা উচ্চস্বরে কহিলেন, মেষ শাবক, যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। পরে স্বর্গে ও পৃথিবীতে ও পৃথিবীর নিচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে, সমস্তেরই এই বাণী শুনিলাম। যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার প্রতি ও মেষ শাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগ পর্যায় যুগে যুগে বর্তুক। এখানে কি দেখা যাচ্ছে নিজেরাই বুঝুন, কেননা প্রভু যিশু যদি ঈশ্বর না হতেন তাহলে কখনোই তার নাম এইখানে উল্লেখ থাকতো না, তাই না? কিন্তু তিনি ঈশ্বর। এই সত্য তখনকার দিনের কোনো মানুষই বিশ্বাস করতে পারেনি যখন তিনি এই পৃথিবীতে মানব রূপে এসেছিলেন, কেননা তিনি সেই সময় সবার সঙ্গেই খুবই সামান্য রূপেই ছিলেন।
তাই তো তার প্রত্যেকটা শিষ্য তার সঙ্গে থাকতো, খেত, ঘুমাতো ও ঘুরতে পারত। কিন্তু প্রভু যিশুর মৃত্যুর পর তিনি যখন সমস্ত ঈশ্বরত্ব নিয়েই যোহনকে দর্শন দিলেন, তখন যোহন তার সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, তখন যোহন তার সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন, কেননা তখন প্রভু যিশু ছিলেন শূন্য নয় কিন্তু পূর্ণ। তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। তাই তো তাকে দেখা মাত্রই যোহন অজ্ঞান হয়ে পড়েছিল। যেমন লেখা আছে, আমরা দেখি প্রকাশিত বাক্য 1:17 তাহাকে দেখিবা মাত্র আমি মিতবৎ হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। তাহলে বোঝা যাচ্ছে তো, এক সময় যে যিশুর সাথে তারা এতদিন একসঙ্গে চলাফেরা করেছিল, কিন্তু পরে অর্থাৎ ক্রুশে মৃত্যুর পরে সেই যিশুর সামনে দাঁড়াবার ক্ষমতা পর্যন্ত যোহনের হয়ে ওঠেনি। কেননা সেই সময় তিনি ছিলেন না মনুষ্যপুত্র, তিনি ছিলেন না কারুর ছেলে অথবা কারুর দাদা, কিন্তু সেই সময় তিনি ছিলেন সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া। তাহলে বোঝা যাচ্ছে তো যে প্রভু যিশুই ঈশ্বর। আর ঈশ্বরকে আমাদের সম্মান দেওয়া উচিত শুধুমাত্র প্রভু ঈশ্বর বলে, দাদা বলে নয়, তাই না? আশা করি আজকের শিক্ষার দ্বারা আমরা প্রত্যেকেই জানতে পারলাম যে প্রভু যিশুই ঈশ্বর। কেননা ঈশ্বর এক হলেও তিনি তৃতীয়রূপেই বিরাজমান। হালেলুয়া। আর ঈশ্বরকে আমাদের প্রভু ঈশ্বর বলেই সম্মান করতে হবে, দাদা অর্থাৎ পৃথিবীর কোনো সম্পর্ক হিসাবে নয়। কেননা ধন্যবাদ, গৌরব ও মহিমা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তিনি। তাই তো তিনি বিশ্বপিতা, বিশ্ব দাদা নয়। দেখুন, বিশ্বপিতা অর্থাৎ ঈশ্বর মানব জাতিকে স্বর্গরাজ্যে অনন্ত জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, যেখানে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ঈশ্বর আর তার প্রিয় সন্তানের অর্থাৎ আত্মার আত্মীয়। কোনো পৃথিবীস্থ সম্পর্ক নয়, যেমন দাদা, ভাই, মামা, জ্যাঠা, কাকা। কেননা স্বর্গরাজ্যে এই পৃথিবীর মতো কোনো সম্পর্ক থাকে না, কেননা এই পৃথিবীর সম্পর্ক ক্ষণস্থায়ী, কিন্তু স্বর্গে ঈশ্বরের সঙ্গে তার সন্তানের সম্পর্ক হবে পিতা ও সন্তানের, যা চিরস্থায়ী, যা অনন্ত জীবনেরই জন্যে। যেমন প্রভু যিশু এই পৃথিবীতে থাকাকালীন মানব জাতিকে বুঝিয়েছিলেন। আমরা দেখি মথি 22:23-30 সেই দিন সদ্দুকিরা, যাহারা বলে পুনরুত্থান নাই, তাহার কাছে আসিল এবং তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু, মসি বলিয়াছেন, কেহ যদি নিঃসন্তান হইয়া মরে, তবে তাহার ভাই তাহার স্ত্রীকে বিবাহ করিয়া আপন ভাইয়ের জন্য বংশ উৎপন্ন করিবে। ভালো, আমাদের মধ্যে 7টি ভাই ছিল, আর জ্যৈষ্ঠ বিবাহের পর মরিয়া গেল এবং সন্তান না হওয়াতে আপন ভ্রাতার জন্য নিজ স্ত্রীকে রাখিয়া গেল। দ্বিতীয়, তৃতীয় প্রভৃতি 7ম জন পর্যন্ত সেইরূপ করিল। সকলের শেষে সেই স্ত্রীও মরিয়া গেল। অতএব পুনরুত্থানে ওই 7 জনের মধ্যে সে কাহার স্ত্রী হইবে? সকলেই তো তাহাকে বিবাহ করিয়াছিল। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা ভ্রান্ত হইতেছ, কারণ তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। কেননা পুনরুত্থানে লোকে বিবাহ করে না এবং বিবাহিতাও হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে।
কি লেখা আছে? উপরে আছে কোনো পৃথিবীস্থ সম্পর্ক যে আমরা তাকে অর্থাৎ প্রভু যিশুকে দাদা বলে ডাকবো? তাই তো যারা যারা এই সব কাণ্ড করছে তাদের জন্যই প্রভু যিশু বলেছিলেন যে তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। অর্থাৎ আমরা যেমন আজকের শিক্ষার দ্বারা জানতে পারলাম যে ঈশ্বর তৃত্ব, তিনি পিতা, পুত্র ও পবিত্র আত্মা নিয়েই একই ঈশ্বর। তাই সেই ঈশ্বরকে আমাদের পিতা, প্রভু ঈশ্বর বলেই সম্মান করতে হবে, কেননা তিনি বিশ্বপিতা, তিনি সর্বসৃষ্টির মালিক, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া। দেখুন, আমি বলছি প্রভু যিশুই ঈশ্বর, বাইবেল বলছে প্রভু যিশুই ঈশ্বর, শিষ্যেরা বলছেন প্রভু যিশুই ঈশ্বর, প্রভু যিশুও বলছেন আমি ও পিতা আমরা এক। এমনকি স্বয়ং ঈশ্বরও প্রভু যিশুকে ঈশ্বর বলেই সম্বোধন করছেন, কেননা এটাই ন্যায্য, এটাই সত্য। এইবার আপনাদের ব্যাপার, কেননা এতক্ষণ ধরে আপনারা কি শুনলেন আর কি বুঝলেন তা আপনারাই জানেন। আমার কাজ আমি করলাম, আগে আপনাদের ইচ্ছা। এতক্ষণ ধরে ঈশ্বরের বাক্য থেকে বোঝাবার পরেও যারা বুঝবেন না, যারা মানবেন না, আমার আর তাদেরকে কিছু বলারই নেই। কিন্তু যারা সত্য বুঝেছেন, যাদের বুদ্ধির দ্বার ঈশ্বরের বাক্যের শক্তিতে খুলে গেছে, তাদেরকে আমি একটা সুখবর দিতে চাই। হ্যাঁ, যাদের বুদ্ধির দ্বার ঈশ্বরের বাক্যের শক্তিতে খুলে গেছে, তাদেরকে আমি একটা সুখবর দিতে চাই। এই খবরটা শুধুমাত্র আপনাদেরই জন্যে। এই খবরটা শুধুমাত্র ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা বিশ্বাসীদেরই জন্যে। তাই একটু মনোযোগ দিন, একটু ভেবে দেখুন। বাইবেল থেকে প্রভু যিশুর যে অলৌকিক কার্যগুলো পড়ে আমরা অবাক হয়ে যাই, তার গৌরব ও মহিমা করি, তার ধন্যবাদ করি। কেননা প্রভু যিশু যে যে অলৌকিক কার্য করে গেছে তা আর অন্য কেউ করেনি, তাই না? কিন্তু ভেবে দেখুন, সেই অলৌকিক কার্যগুলো কোন যিশু করে গেছে? শূন্য যিশু। হ্যাঁ, শূন্য যিশু, যে যিশু এই পৃথিবীতে তার ঈশ্বরত্ব ত্যাগ করে এসেছিলেন, সেই যিশু, তাই না? তাহলে একবার ভেবে দেখুন, এই পৃথিবীতে মানবজাতির জন্যে ক্রুশে মৃত্যুবরণ করার জন্য ঈশ্বরত্ব ত্যাগ করা শূন্য যিশুর যদি এত ক্ষমতা হয়ে থাকে, তাহলে সেই যিশু অর্থাৎ ক্রুশে মৃত্যুর পর এই পৃথিবীতে সমস্ত কার্য সমাপ্ত করার পর স্বর্গে গিয়ে তার ঈশ্বরত্ব গ্রহণ করে শূন্য থেকে পূর্ণ হয়ে যিনি স্বর্গের সিংহাসনে ঈশ্বর রূপে বিরাজমান, সেই যিশুকে আপনি পেয়েছেন। হ্যাঁ, সেই যিশুকে আপনি পেয়েছেন, সেই প্রভুকে আমরা পেয়েছি। সেই প্রভু যিশুই আমাদের মণ্ডলীর মস্তক। তাহলে একবার ভাবুন, কতটাই আপনার সমস্যা, কতটাই বা আমাদের সমস্যা, আর আমাদের সমস্যার জন্য আমরা কার কাছে প্রার্থনা করছি? যিনি আমাদের প্রভু, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, তাই না? কেননা আমরা আমাদের প্রার্থনা করার জন্য সেই সর্বশক্তিমান ঈশ্বরের নাম ব্যবহার করছি। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 17:11 আমি আর জগতে নাই, কিন্তু ইহারা জগতে রহিয়াছে, এবং আমি তোমার নিকটে আসিতেছি। পবিত্র পিত, তোমার নামে তাহাদিগকে রক্ষা করো, যে নাম তুমি আমাকে দিয়াছ, যেন তাহারা এক হয়, যেমন আমরা এক। কি লেখা আছে? তোমার নামে তাহাদিগকে রক্ষা করো, যে নাম তুমি আমাকে দিয়াছ, তাই না? অর্থাৎ এই যিশুর নামটাই
ঈশ্বরের, কেননা যিশু ও ঈশ্বর এক। যেমন লেখা আছে যে, যেমন আমরা এক, যেমন আমরা জানি যে ঈশ্বর তৃত্ব, তিনি পিতা, পুত্র ও পবিত্র আত্মা নিয়েই এক ঈশ্বর। তাই তো আমাদের সমস্ত প্রার্থনা তার নামেই তার কাছেই যায়, আর তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 16:23। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। অর্থাৎ প্রভু যিশুর নামে পিতা ঈশ্বর উত্তর দেবেন। পিতাকে প্রভু বলেছেন, আমি ও পিতা আমরা এক, তাই না? তাহলে দেখুন এই বাক্যের নিগূঢ় তত্ত্ব। আমরা দেখি যোহন 14:14। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। অর্থাৎ প্রভু যিশুই ঈশ্বর। যেমন আমি আগেই বলেছি যে ঈশ্বর তৃত্ব, তিনি পিতা, পুত্র ও পবিত্র আত্মা নিয়ে একই ঈশ্বর। হালেলুয়া। তাই ঈশ্বরকে আমাদের দাদা বলে ডাকা উচিত নয়, কেননা এই দাদা সম্পর্ক এই পৃথিবীর যা ক্ষণস্থায়ী, কিন্তু পিতা, পুত্র, প্রভু ও তার দাস এই সম্পর্ক স্বর্গের, যা অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ও তার জ্ঞানে জ্ঞানবান করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।